ভাবতে পারো, ভারতের মানচিত্রে এমন একটা জায়গা আছে যেটা এক মুহূর্ত বন্ধ হলেই সাতটি রাজ্য ভারতের মানচিত্রের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে। আর সেই জায়গাটি হলো শিলিগুড়ি করিডোর, যার ডাকনাম চিকেন স্নেক। উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে অবস্থিত এই করিডোরটার সব থেকে সরু জায়গা মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। কিন্তু জানো কি, এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এর বাঁদিকে আছে নেপাল, ডান দিকের উপরে আছে ভুটান, দক্ষিণে বাংলাদেশ, আর এই করিডোরের সব থেকে অদূরেই রয়েছে চীনের চুংরি ভ্যালি। এই সরু পথ দিয়েই ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য খাদ্য, বাণিজ্য, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকে। এই 7টা রাজ্য হলো আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা। 2011 সালের সেন্সাস অনুযায়ী এই 7টি রাজ্যের আনুমানিক 5 কোটি লোক বসবাস করেন। বর্তমানে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে, আর সীমান্তের ওপারে বাংলাদেশের রংপুর ডিভিশন যখন এত কাছে, তখন যদি এই করিডোরে কোনো অস্থিরতা তৈরি হয়, উত্তর পূর্ব ভারত কি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না? সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সেটা সম্ভব না হলেও এই বাস্তব আশঙ্কার কারণেই শিলিগুড়ি করিডোর অঞ্চলে ভারত সরকার দ্রুত শক্তিশালী করেছে নিজেদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, উন্নত হাইওয়ে ও রেল নেটওয়ার্ক, আধুনিক নজরদারি ব্যবস্থা, যুদ্ধ বিমান ও কৌশলগত সামরিক প্রস্তুতি ইত্যাদি। কারণ একটাই, এই করিডোর শুধু একটা রাস্তা নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তার লাইফলাইন। কিন্তু এখানেই সব থেকে ভয়ঙ্কর টুইস্ট। আমাদের ভারতের একজন মুখ্যমন্ত্রী যখন বলেন বাংলাদেশেরও আছে 2টো চিকেন স্নেক এবং সেগুলো বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন মানচিত্রটা হঠাৎ করেই বদলে যায়। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আসল গল্প। এই 2টো চিকেন স্নেক ঠিক কোথায়, আর কেন সেগুলো বাংলাদেশের বাণিজ্যের জন্য এতটা স্পর্শকাতর? উত্তর জানতে চোখ রাখো পরের পার্টে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে আর এই ভিডিওর পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।